টিচ ইউ আ লেসন কোরিয়ান ড্রামাটি শুরু হয় ইয়ং মিন নামক একটি ছেলেকে দেখিয়ে যার সামনে তার ক্লাসমেট দে sok আত্মহত্যা করে মারা যায় এবং ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জুন নামক একটি ছেলে যখন তার টিচারকে বুলিং করছিল তখন দে sok এর প্রোটেস্ট করে, যার কারণে পরবর্তীতে তারা দে sok কে টার্গেট করে এবং তাকে বুলিং করে। পরবর্তীতে ইয়ং মিন ভাবে যে সে টিচারদেরকে কমপ্লেইন জানাবে, কিন্তু সে যখন কমপ্লেইন করতে যায় সে উল্টো দেখে টিচাররা আরো জুন হিয়ং এর বাবাকে ভয় পায়, কারণ সে একজন পলিটিক্যাল লিডার ছিল এবং তারা আরো বিষয় বলছিল যে 2 বছর আগে কিভাবে একজন স্টুডেন্ট আরেকজন শিক্ষিকাকে ছুরি দিয়ে আঘাত করে সেখানে মেরে ফেলেছিল। সেই মুহূর্তেই সেখানে পুলিশ চলে আসে এবং ইয়ং মিন ভাবে যে হয়তোবা বুলি করা শিক্ষার্থীকে তারা গ্রেফতার করবে, কিন্তু এরকম তো হয় না, বরং জুন হিয়ং তার অন্যান্য বন্ধু মিলে অন্যান্য শিক্ষার্থীদের সহ ইয়ং মিনকে আবারও বুলি করা শুরু করে দেয়, যার কারণে ইয়ং মিন আবারও ভাবে যে সে দে sok এর মতো সুসাইড করবে, কিন্তু সে মৃত্যুকে ভয় পায়, যার কারণে সে ফিরে আসে। এবং সেই মুহূর্তে গোয়াংসু নামের একজন স্টুডেন্ট ইয়াং মিনকে খুব খারাপভাবে মারতে শুরু করে এবং অন্যান্য স্টুডেন্টরা দেখে ইগনোর করে, কিন্তু সেই মুহূর্তে সেখানে হোয়ান জিন আসে এবং তাকে আচ্ছা কষানি দেয়। জুন হিয়ং সেখানে চলে আসে এবং সে হোয়ান জিনকে বলে যে স্টুডেন্ট বুলি এখন আপনি করছেন, তাই সবাইকে সে রেকর্ড করতে বলে। সবাই যখন রেকর্ড করছিল হোয়া জিন আবারও গোয়াংসুকে আচ্ছা মতো পেটায়, যা ভাইরাল হয়ে যায়। এবং সেখানে যখন স্কুল কর্তৃপক্ষ আসে সে তখন জানায় সে এডুকেশনাল ব্যুরো থেকে এসেছে, যেটা একটি নতুন সংস্থা। স্কুল কর্তৃপক্ষ জানায় যে এরকম ব্যুরো নামে তো আমরা কিছু শুনিনি। তখন সে বলে যে দে sok এর কেসটা তারা পুলিশকে ঘুষ দিয়ে স্টপ করে দিয়েছে এবং তারা এই ধরনের কেসকে পুনরায় হ্যান্ডেল করে এবং তাদের এই সংস্থার কাছে স্কুল বুলিং এর স্টুডেন্টদেরকে শাস্তি দেওয়ার পুরো পাওয়ার আছে। এবং গোয়াং পিলের কথা বলে যে কিনা জুনের বাবা ছিল এবং সে বলে যে সে যদি জানতে পারে এবং সে যদি ইলেকশন জিতে যায় তাহলে স্কুলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আবার সে যদি জিতে এবং তার সাপোর্টে যদি আমরা থাকি তাহলে আমাদের অনেক ভালো হবে। কিন্তু ওয়াজিন বলে সে এখন দে sok এর ক্লাসের হোমরুম টিচার হবে। এরপর সে ক্লাসরুমে যায় এবং নিজেকে তাদেরকে হোমরুম টিচার হিসেবে ইন্ট্রোডিউস করে এবং দে sok এর ব্যাপারে যখন জিজ্ঞাসা করে এবং তার মৃত্যুর ব্যাপারে যখন একটি স্টুডেন্ট আবারও উল্টাপাল্টা বলে তার আচ্ছা মতো পিটাই করে। দে sok এর মৃত্যু নিয়ে যে স্টুডেন্টটা মজা করছিল তার জন্য সে সমস্ত স্টুডেন্টকে পানিশমেন্ট দেয় এবং বলে প্ল্যাঙ্ক পজিশনে দাঁড়াতে, কিন্তু জুন এর প্রোটেস্ট করে এবং যে কিনা বুলিং এর হেড তার এরকম অবস্থা দেখে তখন সবাই ভয় পেয়ে প্ল্যাঙ্ক পজিশনে দাঁড়িয়ে যায়। এরপরে স্কুলের টিফিনের সময় যখন সবাই খাবার আনতে যায় তখন জুন লাইন ক্রস করে খাবার নেয় এবং সে তার টিচারের সাথে বেয়াদবি করে। তো তার টিচার পেছন থেকে এসে তাকে লাথি দিয়ে ফেলে দেয় এবং বলে যে ও সরি আমি তো দেখিনি, এবং ঠিক দে sok কে যেভাবে বুলি করেছিল তাকে ঠিক সেভাবেই পানিশমেন্ট দেয় এবং ঝাড়ু দিয়ে তার মুখ পরিষ্কার করে বলে যে তোমার এই বেয়াদবির জন্য পুরো ক্যান্টিন এখন তুমি পরিষ্কার করবে, কিন্তু সে তার অন্য বন্ধুদেরকে কাজে লাগিয়ে কাজে ফাঁকি দিয়ে বাসায় চলে যায়। তাই সরাসরি হোয়াজিন তার বাসায় গিয়ে তার বাবাকে বলে। জুন তার বাবাকে বলে যে হোয়াজিন তার টিচার তাকে অনেক বেশি বিরক্ত করে রেখেছে এবং যখন তার বাবা হোয়াজিনকে থ্রেট দেয় সে উল্টো তার সামনে থেকে তার ছেলের কান ধরে টেনে নিয়ে যায় এবং স্কুলের বাথরুম পরিষ্কার করায়। এবং জুন হিয়ং এটা পছন্দ করছিল না এবং নিজের মাথা টয়লেটের সাথে একটি বাড়ি দেয় যাতে সে তার টিচারকে ফাঁসাতে পারে। জুনের বাবা গোয়াং পিল পরের দিন স্কুলে যায় এবং হোয়াজিনকে থ্রেট দেয়। এই ব্যুরোর যে প্রতিষ্ঠাতা তার কাছে সে পাঠিয়ে দেয় এবং হোয়াজিং তাকে বলে যে তার পাওয়ারের কোনো তোয়াক্কা সে করে না এবং সে কোনো থ্রেটে ভয় পায় না। পরবর্তীতে জুন ইয়ং মিনকে অনেক বেশি পিটাই করে কারণ সে ভাবে যে এই ব্যুরোতে সেই কমপ্লেন দিয়েছে। তো ইয়ং মিন আবারও আত্মহত্যা এবং সুসাইড করতে যায় এবং পিছন থেকে তার টিচার তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় এবং সে তার টিচারকে রিকোয়েস্ট করে, তাই সে তাকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপরে ইয়ং মিনকে সে বলে তুমি তোমার প্যারেন্টসকে বুলিং এর বিষয় কেন জানাচ্ছ না? তখন সে বলে যে জুনের বাবা অনেক পাওয়ারফুল পলিটিক্যাল লিডার এবং সে অনেক বেশি ভয় পায়। এরপরে ERPB এর প্রতিষ্ঠাতার কাছে জুনের বাবা যায় এবং সে ডাইরেক্ট থ্রেট দেয় এবং বলে সে যেন এই ব্যুরোকে বন্ধ করে দেয়। এটাও জানায় যে তার ছেলের জন্য সে যে কোনো পর্যায়ে যেতে পারে। এরপর গোয়াং পিল একটি ইলেকশন রিলেটেড পার্টিতে যায় এবং সেখানে রিপোর্টার্সদের কাছে একটা খবর আসে যেখানে বলা হয়েছে যে গোয়াং পিল চরম লেভেলের ঘুষখোর এবং তার ফিমেল কলিগদের সেক্সুয়াল ভাবে অ্যাসাল্ট করে। রিপোর্টার্সরা যখন এই বিষয় থেকে প্রশ্ন করা শুরু করে সে অডিটোরিয়ামের ভিতরে চলে যায় এবং সেখানে সে ওই ব্যুরোর প্রতিষ্ঠাতাকে দেখতে পায় এবং সে তাকে জানায় যে গত বছর তার বিষয়ে সমস্ত রেকর্ড সে কালেক্ট করে রেখেছিল এবং স্কুল বুলিং এর জন্য সে এই ব্যুরোটি প্রতিষ্ঠাতা করেছে এবং স্টুডেন্টের হাতে একজন শিক্ষক মারা যাওয়ার কারণে অনেক কষ্টে সেই ব্যুরোটি প্রতিষ্ঠাতা করেছে, তাই যদি সেই ব্যুরোর মাঝখানে আসে তাহলে সেও যে কোনো পর্যায়ে যেতে পারে।
এরপর ইপিআরবির প্রতিষ্ঠাতা হুয়াজিনের কাছে যায় এবং সে বলে যে জোয়াংপিল এই দেশকের মার্ডারের পিছনে ছিল এবং এটিও সবার সামনে বের হয়ে এসেছে এবং এই স্কুল যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত বন্ধ করে দেওয়া উচিত। এবং গোয়াংসেক বলে, তোমার উপর এখন সমস্ত দায়িত্ব, আমি আশা করি তুমি এই বিষয়টি হ্যান্ডেল করবে। ওদিকে জুন যেইভাবে মানুষকে বুলি করতো, এখন তার নিজের ফ্রেন্ডরাই তাকে সেইভাবে বুলি করছে। সমস্ত কিছুর পরে ইয়ংমিন নিজেকে দোষারোপ করতে শুরু করে যে দেশকের মৃত্যুর জন্য সে দায়ী। তখন তার কাছে হুয়াজিন আসে এবং বলে যে এই জন্য তুমি দায়ী না, তোমার আশেপাশে থাকা যারা বড় তারা দায়ী, কারণ তারা যদি সঠিক সময় সঠিক স্টেপ নিত তাহলে তোমাদের আজকে এই দিনগুলো দেখা লাগতো না। এবং সে দেশকের জন্য অনেক বেশি কষ্ট পায় এবং কান্না করতে শুরু করে। ওদিকে জুন যখন যে বুলির হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, সে কিনা তাদের ফ্রেন্ডদেরকে লক করে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। সেই মুহূর্তে ওয়াজিন সেখানে চলে আসে এবং তারই পাতা জালে তাকে ফাঁসিয়ে দেয় এবং সে তখন বলে যে আমি মরতে চাই না, আমি মরাকে অনেক বেশি ভয় পাই, আমাকে বাঁচাও। এবং ওয়াজিন তখন আগুন নিভানো গ্যাস দিয়ে আগুন নিভিয়ে দেয় এবং জুনের গলার ধরে বলে যে তোমার কি মনে হয় দেশকও কি মরতে চাইতো? দেশকও মৃত্যুকে ভয় পাইতো, কিন্তু তোমরা তাকে এত পরিমাণে বাধ্য করে দিয়েছো যে সে আজ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তাই তোমাদের তোমাদের ওয়েতে যতই শাস্তি দিন না কেন, সে আর কখনোই ফিরে আসবে না। এবং তার জীবনের মূল্য এতটাই বেশি যে তোমাদের শাস্তি দিলেও তা কম হয়ে যাবে। তাই নিজে যে জাহান্নাম বানিয়েছে, এখন নিজের জাহান্নামে নিজে বাঁচো। তো ঘটনা ভাইরাল হয়ে যায় এবং সর্বশেষ পুলিশ সেই স্কুলে আসে এবং বুলিং করা স্টুডেন্টকে নিয়ে দেয় এবং ওয়েবসাইটেও পাবলিশ করে দেয়। এবং আমাদের হুয়াজিনকে দেখানো হয় যে স্কুল ত্যাগ করে, এবং আমাদেরকে দেশককে দেখানো হয় যে ফাইনালি তার ফ্রেন্ডসরা তাকে হাসি খুশি ভাবে বিদায় জানায় এবং সমস্ত বুলিংদের প্রত্যেকটি স্কুল থেকে ব্যান করে দেওয়া হয়। এবং দেশকের বাবাও তার ছেলের মৃত্যুর জাস্টিস পেয়ে যায় এবং স্কুলের প্রিন্সিপালকেও বরখাস্ত করে দেওয়া হয়। এবং আমরা হুয়াজিনের বিষয় জানতে পারি যে গত বছর যে শিক্ষিকাকে ছুরি দিয়ে আঘাত করে স্টুডেন্টরা মেরে ফেলেছিল, সে আর কেউ না, হুয়াজিনের ওয়াইফ এবং এই বিউরের প্রতিষ্ঠাতার মেয়ে। এবং এটি দেখিয়েই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। সো এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দ্বিতীয় পর্ব চাই কিনা। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।